তো দেখো মুসলমানের বাচ্চা জন্ম লেওয়ার বাদে চাচায় চাচিয়ে দাদায় দাদুয়ে কইন আটা আটা সোনার ভাও জলদি জলদি আটি লাও। বাচ্চা যখন টেটারি রেখে আটে, নানা বাড়ি গেলে নানা নানিও কইন আটা আটা সোনার ভাও জলদি জলদি আটি লাও। দাদু ভাই নানু ভাই ডেমর ঘরের ডেম তোমার লাগি আমার যত প্রেম কথা কত তা কই। কিন্তু নিয়ম হইল গিয়া এই আদর সুহাগর ডাক না ডাকিয়া মুসলমানের বাচ্চা সন্তান যখন বুঝায় তার ভিতরে আদলাই বিদলাই মাথে, এই সময় তার খানো হইল তুমি কলিমা তৈবর সুর পৌঁছাইয়া দিতায়। ওকা সুবহানাল্লাহ। যে বাচ্চারে পয়লা কলিমা তৈব পড়াইবায় আলহামদু সুরাই খাইবায় কিয়ামত পর্যন্ত আপনার কইবর ই নেকির একটা বোনাস যাইতে থাকবো। আল্লাহ তো মহান দয়াময় মালিক, সুযোগ তুকাইন কিলা বন্দারে মাফ করতাম। ও বন্দা দুঃখে দুঃখে গেল তোমার জীবন, তোমার হইল শেষ, আমারে তুমি চিনো না, আমার হতে আও না। আমি অপেক্ষা করি হাত খান তুলতায় চোখের পানি ছাড়তায় আমি তোমার দুঃখ মোচন করতাম। মানুষে টাকা পয়সার অভাবও পড়ে, মামুর বাড়ি গিয়া কান্দে, তালুর বাড়ি গিয়া কান্দে, মেম্বার সাহেবের বাড়ি গিয়া কান্দে, চেয়ারম্যানের বাড়ি গিয়া কান্দে। ওবা দে ওরে বা আমার তোরা সাহায্য করো রে বা। উম্মতে মুহাম্মদী অভাবী হইবার কথা নাই যদি নবীর সুন্নত পালন করে। হোক সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী কঠিন বেমারে ভুক্তভোগী হইয়া মরবার কথা নাই যদি উলিয়া উলিয়ার পথ মত অনুসরণ করে। হোক সুবহানাল্লাহ। দেখো আমরা ভারতবাসী, আমরা বাংলাদেশ, ভারতবর্ষ বাংলাদেশ, এই সিলেট আমরা ইসলামী সমাজ পাইলাম, ইওয়াজর মাহফিল পাইলাম, মসজিদ মাদ্রাসা পাইলাম। কৌকাছাই বিবেক ইনসাফ করিয়া গুলজারে আলম সওয়াল বাচ্চার গোলাটা যেদিন খাটি লইল গোবিন্দয়, বুরহানুদ্দিনের রাত খান সেতমারি খাটি লইল, ইদিন কোন মোল্লা মুন্সির গোলার আওয়াজই দেশ আসিল। আমার ভাই বললো কেন জবাব চাই এটা কোনো মিছিল আসিল? বুখারি শরীফ পড়বার মতো কোনো হতোয়াই দেশ আসিলনি, আসিলনি হুকা নাই। দেখো 1309 সালে শামসুদ্দিন ফিরোজ শাহর শাসন আমলে এই বাংলাদেশে আল্লাহর আউলিয়া হযরতে শাহজালাল মুজররদে এমনই তশরিফ আল্লাহ আর আইয়া জালিম বাহিনীরে হইলা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ও বান্দা কুইয়ারর আল্লাহর কুইয়ারর রস খাইলায়, আল্লাহর ডাবর পানি খাইলায়, আল্লাহর নাইকলের হালুয়া খাইলায়, আল্লাহর পানির মাছ খাইলায়। আল্লাহ হইরা দেখো কত হাজার হাজার সেন্টিমিটার পানিরে আমি বাষ্পর মাধ্যমে চাক্কা বানাইয়া ঘুরে নিয়ে তুলিয়া জমা করে গাছ। আর চৈত মাইয়া দিনের সময় মাটি ফাটি যায়, আর আউস খাতারু আমন বুড়ো বন্ধায় খালি হাজারি করে। আমি দয়া করিয়া ও চাক্কারে বড় করে গোলাইয়া আর বৃষ্টি বানাইয়া মেঘ বানাইয়া দুনিয়া ডালিয়া দিই, আর জমিন রই যায় তুমি তেন খেত খামারি করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ কইরা কুনমা গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন, যদি তাম দুনিয়ার পানি আমি মাটির নিচে নিতাম, পানির লেয়ার যদি একেবারে হত্যালো নিতাম, তুমি তেন খাইয়া বাঁচবার কোন উপায় আছে? উপায় আছে? ফাস্ট ফুড, রিচ ফুড, মেকারনি, নুডলস আর সালাচ্ছি সে মাইয়ার আন্দেশ আর যেটাও খাও না কেন, পানি না ছাড়া উপায় আছে? তো আল্লাহ কইরা ও বন্দারে, ও সুশীল সমাজ দেখো চাই কিলা জিভরাটাই মুখর ভিতরে খানিরে রাড়া মারিয়া দে। আর নাই তো বাবু দিকে হামাইয়া কত বই তার লোনে জিভরা তোলে দিয়ে কত নামাই কল চাকরি আটকে গেল কত। দেখো জিব্বারে আল্লাহ মুখর ভিতরে খানিটারে চামচর কাম করাইল এরা জিব্বা দিয়ে। ফোকা সুবহানাল্লাহ। এর বাদে মুখর ভিতর ইটা খানি হামানির বাদে যখন মুখ শুকাই যায়, অটোমেটিক জিভরায় খালি পানি দে, পানিও দে লাড়াও দে, পানিও দে লাড়া দে, এনে তো তোর খালি জ্বলি গেল নে বেটিনতে তখন যে মুরত তোর খালি লাড়া দে, কত সময় বাদে ভরা উদলাইয়া তো বাদে আবার পানিয়া ফুটা দে। তো মুখর ভিতরে তো ডিগল আই গেল নে, নাই জ্বলি গেল নে, নাই বান খাইয়া মরি গেলাম মনে, তো জিভরায় লাড়াও দে, পানিও দে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ হইয়া ও বন্দা তোমারে তো আহ্বান বানাইয়া আমি জবানটা দিলাম, ইয়াউমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার সিলেটি আঞ্চলিক ভাষার ওয়াজ আমার ভালো লাগে, বুঝলানি? কুয়াও পড়ে, অবশ্য কুয়া পড়লে ফায়দা একটা আছে, এই কুয়ার হুটা সাক্ষী হইয়া থাকবো। ও কুয়ার হুটায় কিয়ামত দিন হইব ও আল্লাহ অমুকর ফুয়া, অমুক অমুকর নাতি, অমুক অমুকর বাতিজা, অমুকর বাগনা। আল্লাহ এক জোড়াও গেছেন, আরে বা মাহবুদ
তোমার মহব্বতে, তোমার হবিবর মহব্বতে দিনী আলোচনা শুনছে, আর এর উপরে মহব্বতে সহিত আমল করছে, আমি কুয়ার উঠা তার উপরে পড়ছি, তুমি আল্লাহ তাহলে বেলাসক বা ফরিদ সুবহানাল্লাহ। আল্লাহ কইরা ও বান্দা, তোমার এই সংসারের যত দুঃখ তাপ, দুঃখের ঘরে জন্ম আমার পাইনি সুখের দ্বারা, দুঃখ আমার চিরসাথী আমি সর্বহারা, এইবারে আমার আড় গালা দুঃখে দুঃখে, অঙ্গ গালা দুঃখে দুঃখে, বদন গালা দুঃখে দুঃখে, ছেঁড়া ছবি মলি রইল দুঃখে দুঃখে, তো এর বাদে আমি ফতে আই না। আল্লাহ করে বলতে আমি বার চাই, তুমি হাত খান তুলতায়, আর 2 ফুটা পানি ছাড়তায়, আর আনাইয়া বিনাইয়া আমারে হইতায়, আর সকল দুঃখ তোমার মুসল হরিয়া দিলেইতাম। ও মালিক রে, তোমার কাছে আছে জানি মধু আরো চিনি, সরাবান তহুরায় আছে আব কাউসারের পানি, হোক আল্লাহ। আমার কিতা ওটা আমার কিতা আছে, ইলা কোনো দাবি কেউ করতে পারবানি। ফুকইর আমার, আম গাছ আমার, জাম গাছ আমার, বটপটা দানোর তুর, টিবা মাল্লায় দুদুল্লাহ খান সাদা পানি, ও বটপটা হাসা দানোর তুরো সাদা পানি, আল্লাহ চাউলর দানায় পরিণত করিয়া দিলে, হোক আল্লাহ। চাউলর দানায় ইসলাম হইল একটা সুশীল শান্তির ধর্ম, হোক আল্লাহু আকবার। The rays of people light of into the Islam, এই ইসলামের আলোয় যারা আলোকিত হইব, আশ্রয় যারা লইব, দুনিয়া এবং আখিরাত এরা চিরশান্তি লাভ করবে। একেবারে তোমার ক্ষেত কামারি, তোমার ভাস পঞ্চায়েতি, পাড়া মহল্লার পরিবেশ, বাড়ির পরিবেশ, বউ বাচ্চার সমাজ, ছাত্রছাত্রীর সমাজ, প্রতিষ্ঠানের সমাজ, মসজিদ মাদ্রাসার আইন, অফিস আদালতের আইন, সারা একেবারে কিলা শান্তিতে নিরাপদে তুমি জিন্দগি চালাইতে, সুস্পষ্ট সংবিধান, সুস্পষ্ট সংবিধান। এই কোরআন যে জেলা শিখতে চাও, মুখস্থ করতে চাও, আমি আল্লাহ সহজ করিয়া দিলেইছি। ইন্দুর ফন্ডিতে, ইন্দুর হুরইতে তার গীতা গালি জানে, বাদ বাকি অনেক হিন্দু ভাইসকল আছে বলে, ভাই তুমি তোমার গীতা তো 2-4টা আয়াত পড়ো চাই হইতো। অনেক হিন্দু মা বোনেরা শাখা ভরে, শাখা একসা সাদা একসা লাল, অনেকে জানে অনেকে জানে না। এই যে তারা 2টা চুড়ি বিন্দে, এটার একটা অর্থ আছে। সাদা যে শাখাটা তারা পরে মা বোন হলে, হিন্দু মা বোন হলে, এটার অর্থ তারা ওইল গিয়া, তাদের ধর্মে ওইল গিয়া যে আমি পবিত্র, আমি সতী নারী। আর লাল যে চুড়ি তারা বিন্দু হইল শাখা, এটার অর্থ হইল যে আমি আর কুমারী নাই, আমি আরো জন বিবাহিতা, মানে তারা বিবাহের পরে তারা লাল শাখা বিন্দু, এটা তারা ধর্ম রায়। অনেক হিন্দু ধর্মের বাইরে আছে, তার ধর্মের কিতাব হে মুখস্থ করতে পারে না, কিন্তু কোরআনুল কারীম এই দেশের, এই পৃথিবীর তাম কোন জালিম সাম্রাজ্য, তাম পৃথিবীর জালিম হলে মিলিয়া যদি আল্লাহর কোরআনে লুকাইলে, বলে দুনিয়াতে কোরআন লুকাই দিতাম, এই কোরআন ফার্মনি লুকালি সম্ভব নেই। কোটি কোটি মুসলমানের বাচ্চা তোর সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লিপিবদ্ধ করে রাসূল সুবহানাল্লাহ। কারণ এই কোরআনের বাড়ি আপনার আমার দেশে নাই, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। This is a glorious Quran in rejecting power. আল্লাহু আকবার। আল্লাহ যারে পাক কোরআনে জানাইলা সালাম, খুশি হইয়া দান করিলা নামাজ আর কালাম। পৃথিবীর বেদিন বেঈমান হলে নবীজির মেহরাজ, এমন কিছু কিছু মানুষ আছে সশরীরে মানিয়া নেয় না। ই কি যা 3-4 মানুষ হইতা, আমি তো বুঝিয়ে উঠতে পারি না। ইটা কি কোরআনের গভীর আমার না, কোরআন দিয়ে না, ইটাই পরিষ্কার কোরআন দিয়ে আল্লাহ ক্লিয়ার। খানায় কাবার ঠিক সুজা উফরে হইল বায়তুল মামুর, ফেরেশতাদের মসজিদ, এর ঠিক সুজা উফরে হইল সিদরাতে মুনতাহা, এর ঠিক সুজা উফরে হইল গিয়া লৌহ, এর ঠিক সুজা উফরে হইল কলম, এর ঠিক সুজা উফরে হইল 70,000 আগ্নির পর্দা, এর সুজা উফরে হইল 70,000 নূরের পর্দা, এর সুজা উফরে হইল লা মাকাম, এর সুজা উফরে হইল লা জামান, এর উফরে হইল গিয়া আল্লাহর আরশে আজিম। বলে তো নবীজির বাড়ি তো কাবার লগে, মক্কা মুকররমা থাকি নীলা নবীজিয়াতে অন্তনে সুজা নীলা না খানে আল্লাহ। এর অর্থ হইল আল্লাহ তেসরি করে দিছেন। দ্য নাইট জার্নি, সূরা আল ইসরা, রাত্রিকালীন ভ্রমণ, 2টা সফর আল্লাহ তার মাহবুবরে করাইছেন। আল্লাহু আকবার। কয়টা সফর? 15 সিবারের হইলা যে আয়াতটা আইছে সূরাতুল ইসরা, দ্য নাইট জার্নি, এটা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ।
এটা জগতে মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত এটা হচ্ছে ইসরা। আর বাইতুল মকদিস কি মেহরাজ হইছে এটা উর্দে গগন। সুবহানাল্লাহ। পৃথিবীর নাস্তিক হলে বিশ্বাস করতো দয়াল নবীর সশরীরে মেহরাজ হইছে। সুবহানাল্লাহ। হাজি সাহেব হল দেখুন যান হজ গেলে হাতিমে কাবায় নামাজ পড়ার লাগি পাগল হয়ে যায়, উদাসী হয়ে যায়। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার যত বন্ধ হল জমায়েত হইছেন আল্লাহ খেউরে হাতিমে কাবায় নামাজ না পড়াইয়া মৌত দিও না হোক আমি। আর যারা গেছেন বারে বারে যাইবার তৌফিক দাও আল্লাহ। আপনি একজনের দোয়া করো, ফিরিস্তা দিয়ে আল্লাহ আপনার দোয়া করাইবা। আপনি একজনের বিপদ দেখিয়া কান্দ, আপনার বিপদে আল্লাহ আপনার ইহসান করবা। আমরা সোনার বাংলাদেশ, আমরা সিলেটবাসী দৈন্য, অলিয়া উলিয়ার পদদলিতে এই সিলেটবাসী আমরা দৈন্য হোক। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে তো এই ধর্ম, কোরআন হচ্ছে এই কিতাব। সকল ধর্মের, সকল জাতির, নারী পুরুষের, বাসিন্দাদের জানমালের নিরাপত্তা দিতে পবিত্র ইসলাম ধর্ম এবং আল্লাহর কোরআন সক্ষম হোক। সুবহানাল্লাহ। ইসলাম হইল ও ধর্ম আপনি আমি যা বুঝছি, আপনি আমি যা শিখছি, আপনি আমি যা জানছি, আপনি আমি যা অর্জন করছি এটা সীমিত। আরো হাজার হাজার গুণ আপনার আমার জানার বাকি রইয়া গেছে ইসলামের বাইরে হোক। আল্লাহু আকবার। ইসলাম হইল ও ধর্ম, আমি বুঝাইতাম চাইলাম আপনি আমি যা শিখছি এটা সীমিত, আপনার আমার জানার হাজার গুণ বাইরে রইয়া গেছে এখনো। ইসলাম ও ধর্ম। সুবহানাল্লাহ। তে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি না নিয়া আল্লাহ হইলে আমার হাবিবের তিনটা সেল খাইলিছেন কইজাত। আমার হাবিবর বড় কষ্ট, আমি আল্লাহর বরদাস্ত নাও জিবরাইল। যে চাচা আবু তালিবে বুকু তাগলিয়া রাখতা চাচা মারা গেছে, নবীজির দুঃখ শেষ নাই। সুবহানাল্লাহ। যে সহধর্মিনী আম্মা জান খাদিজা দঞ্জন যৌবন জীবন দ্বীনে ইসলামের স্বার্থে রাসূলের পাকের চরণে সবিয়া দিছিলা। আম্মা জান নবীজির সহধর্মিনী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে লইছেন, নবীজির দুইটা সেল খাইলিছেন কইজাত। বুক বড় আশা লইয়া গেল তায়েফের ময়দানে। এ তায়েফবাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আমি নবীকে নবীর ইত্তেবা করো। তায়েফের বেদিন বেঈমানরা প্রিয় নবীকে মারতে মারতে পাথর দিয়া ইটাইতে ইটাইতে সারাটা শরীর জখম করিয়া দিলাইল, লহুয়ে লাল করিলাইল। হোকা নাউজুবিল্লাহ। তায়েফের ময়দানে মাইর খাইয়া নবী উতবার খাজুর বাগানো আইছেন আশ্রয়ে। খাজুর বাগানোর মালি আছিল খ্রিস্টান। কয় খেয়ে বা আপনি সারাটা শরীর লহুয়ে লাল, কেন আপনার বাড়ি আরি তো মাইর খেয়ে মানলো আপনার এউকা বউকা, তুলা খাজুর খাবাই। সুবহানাল্লাহ। খ্রিস্টান নবী কই কই খ্রিস্টান মালি রে কই তোমার নাম কি তা আকাশ নি। সুবহানাল্লাহ। এই ব্যক্তি কই আমার নাম আপনি জানলা কিলে, আপনি আমার নাম জানলে আমি তো আপনার চিনিয়ে নিয়ে না। বলে তুমি কি তা মুসা নবীর বংশের মানুষ নি? বলে জিও, আপনি জানলা কিলা। সুবহানাল্লাহ। তাই যুবর ঘটনা, আপনার সারা শরীর লৌয়ে লাল, আমি আপনার চিনি না জানি না, আমি আপনার তুলা কাজুরা হইতাম। আপনি দেখি আমার নাম জানোই না, আমার বংশর খবর জানোই না, আপনি খেবা। বলে আমি আল্লাহর নবী, আমার নাম মুহাম্মদ, আমি নবী আল্লাহর দাওয়াত লইয়া, দিনের দাওয়াত লইয়া তাইফের মধ্যে আইছি। বলে তে তো আপনি মিসা নবী না, আপনি আসা নবী। আমার জীবনে দেখা নাইছি না, আপনি আমার নাম জানেন, মুসা নবীর বংশর মানুষ, আমি ওখান জানোই। তে আর আমি মানি লিছি আপনারে, আমারে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে যুগে মূর্তি বেচাবে কি হইতো, যে যুগে মূর্তি বেচাবে কি হইতো। কোন হুতে বাপ পালবা হাঁটু ছিনমিলে। দারুল উলুম দেওবন্দের বুজুর্গ আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ছোট বালক, তার উস্তাদরে আইসে ব্রিটিশের পুলিশে ধরিয়া নিত। কথাটা বুঝলেন আপনারা? আমার হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ছোট, 8-10 বছর হইব। তো তার উস্তাদরে নিচু আইসে ব্রিটিশের পুলিশে ধরিয়া নিত। ভারত সাগর স্টিমারও তুলে দিছে। তাই উঠিয়া কইলে আমার হুজুর বুড়া মানুষ, জেলো খেজমত করা লাগবো, আমার নেও। বলে না, নিরপরাধ দিলে নেওয়া যায় না। তুমি নিরপরাধ দিয়ে তুমি খান দিয়া দেখে পুলিশ রে, পুলিশ যদি আসামি ধরা তাই তার আসামিরে শুধু নিব, অপরাধীরে নিরপরাধীরে নিত না। তুমি খান দিয়া তুমি বলো তোমার নিত না, নিত না, পুলিশে নিব নি। তো না না, তোমার তো কোনো মামলা নাই, ওয়ারেন্ট নাই, তোমার কেউ নিতাম। তে সওয়াল বাচ্চা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি কইলা,
আমার হুজুরের খেজমত করবো আমি জেলখানা আমারে লগে নেওয়া বলে না নেওয়া দিচ্ছ না, তারা স্টিমার চালিচ্ছে আর তাই কই না আমি হাতিয়া দেবো হইয়া সমুদ্র চাপ মারিচ্ছ। পুলিশের মনে দয়া আইছে যে এই সাওয়াল বাচ্চা চাপ মারিচ্ছে সমুদ্র সাঁতরাইয়া কি পার হওয়া যায়? এক কাজ করি বাচ্চারা সমুদ্রে এই স্টিমারে উঠাও। সুবহানাল্লাহ। পুলিশে তুলে নিছে স্টিমার। উস্তাদ ছাত্র মাল্টার দ্বীপের জেলখানায় বন্দী, মাল্টার দ্বীপের জেলখানায় হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ বন্দী। তখন হুজুরে হইলে আমি বুড়া মানুষ, এসরাইতে উঠে তাহাজুদ ভরি গরম পানি দিয়ে এই শীতের মাঝে আমি গরম পানি হইতাম কইবা বলে সাহেব আপনি চিন্তা করিও না, আল্লাহ দই হইলে গরম পানি হইব না। তাই পানির লুটা খাবড়োর ভিতরে হারাইয়া বুকুর লগে লাগাইয়া আর লেফ খেতা উড়িয়া রায় ঘুমাই গেছি। তাজুদ রক্ত উঠিয়া সারা রাইতে বুকুর শরীরের উমে আর ঠান্ডা পানি গরম হয়ে গেছে। হুজুর নৌকা আপনার হুজুর পানি বলে উঠেছিল, কারণ আগুন নাই চুলা নাই, তুই গরম পানি হইল বলি আমি তো বলা সারা রাত উঠারে মুখের লোকে রাখিয়া ঘুমাইছি, আমি আরো গরম করছি। দোয়া ভাইলা আমি বুঝাইতে চাই মানুষ শুধু শিক্ষা অর্জন করে লক্ষ্যে পৌঁছতে পারে না। প্রিয় নবীর মহব্বত, ময়মুরব্বীর দোয়া, ফির মুর্শিদর দোয়া, বাপসাসার দোয়া, মা শাশির দোয়া, পাড়া মহল্লার দোয়া ছাড়া আপনার লক্ষ্যে পৌঁছিবার কোনো সুযোগ নাই। যদি সেটা পৌঁছে তা হই আপনি ভার্সিটি পাস, আপনি বড় আলিম, কিন্তু সকলের বদুয়া লইছেন, আপনি লক্ষ্য পৌঁছেছেন, আপনি আমার খালি বলে আমি তো সেও দোয়া চাল আমি লক্ষ্যকে পৌঁছে গেছি, আমি আপনার ধরাইয়া দিলেই কিভাবে আপনি এলা কোনো মানুষ নাই। দোয়া চাল আপনি বইতে থাকেন, দোয়া চাল আবার বানি তে দোয়াই লগিয়া সবচেয়ে বড় জিনিস। যুব সমাজের দুঃখ, আমি বিয়া শাদী করতাম, পয়সা করি নাই, বাপর অভাবী সংসার উপযুক্ত হয়ে গেছি, বিয়া শাদী করতাম না, নিশ্চয় সংসার করতাম না, নিয়ে আমার লোকের অলিতে বিয়া করিল রে, এই সেইটাও টেনশন আছে, পেরেশানি আছে। লন্ডনে খেয়াল আছিল কলকাতা পাইলে কোনো সুযোগ পাইলে বিয়া করি গেলাম মানে লন্ডন 4.5, 5.6, 6.2 তা পারছি না নিবা বা 6.5, 3.5 খালি রায় বাড়াই লাইন ধরা গেল বা দেখি বা 6.5 পাউন্ড দিবনে 14 লাখ 12 লাখ 13 লাখ উভয় নাই। এই দেওয়া না আল্লাহ বাসাইরা হইরা নীরবে বাজাও স্বামীর বাসী, ফাঁকি বাসা ছাড়ার আগে রহমতের দন লুটো, ও মুমিন ভাই রাত্রি নাই জাগিয়া উঠো। Without prophet love the worship does not accept to the Allah. Without prophet love the worship does not accept to the Allah. নবীজির মহব্বত বিনা, নবীজির ভালোবাসা ছাড়া আপনার কোন গোলামির মূল্য আল্লাহর কাছে নাই। না মানছেন না? আবু জেহেল, আবু লাহাব, আবু তুরাব, আবু সুফিয়ান, উতবা সাহেব হন্দি আল্লাহরে মানতা, সব নীতি আল্লাহরে মানতা, মানছে না খালি নবীরে মানত না। ফাড়র লোকে লাইন দিয়া নবীজি খান দিরা আবু জেহেলে কয় বেটা খান দোষ কিতাল লাগি বাতিজা বলে আমার আম্মা আব্বার কথা মনে হইছে বলে আয় আমার উঠোর উপরে, উঠোর ঘরের মাঝে বুয়াইছে, উঠ লেটি গেছে, উঠে না, চাবুক দিয়ে বাড়ি মারছে, নাগারি বাটাইলিছে, কল ঘড়িটা কি আর রক্ত বার হয় হইরে খিতা বিষয় মোহাম্মদ রে তুলার বাদে আমার উঠটা বই গেল। আল্লাহ রসুলে হইন চাচা আমার একবার আগে বইয়া দেখো না কালে উঠ উঠে নি, সুবহানাল্লাহ। ও বর্তনে টান মারি আনি আগে বইছে, কখন উঠে তোমার নাচতে নাচতে উঠে গেছে, উঠে বুঝাইলো বিয়াদ দু জাহানের বাসা জানে না বানাইলে না বানাইতা দুবরা গাছ না বানাইতা ভিবিলিকার বাচ্চা আল্লাহর হাবিব আল্লাহর মাহবুব রে বইছস তোর করে বিয়াদ আল্লাহ খান আমি কিলা উঠবো এই নবীর লোকের সামনে বিয়াদ করবো, আমার নবীরে আগে রাখা দরকার। সুবহানাল্লাহ। মদিনার খানসার সাহাবীর উঠ পাগল হয়ে গেছে, দৌড়াইয়া মানুষরে মারে হামড়াইয়া রক্ত বার করিলাই, মানুষের চতুর্দিকে তারে বেড় দিয়া রাখছেন খাজুর বাগানের ভিতরে। নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ও আনসার সাহাবীর উঠ পাগল হয়ে গেছে, খালি মানুষরে হামড়াইলাই। ও সাহাবী কি আমার নবীকে আমার উঠ পাগল হয়ে গেছে দেখরাইনি, উঠ পাগল হয়ে গেছে, ওটা সমাধান নবীর কাছে যাই মানুষ। সুবহানাল্লাহ। ও নবীজির বানা দিছেন, বাকি সাহাবী হলে কই নবী গো আপনি যাইও না বলে এখানে বলি উঠ বড় মারাত্মক পাগল হয়েছে, নবী যদি আপনার কোনো ক্ষতি করে। নবীজিয়ে মুস্কি আসি দিয়া কইন, আমার সম্বন্ধে আল্লাহ কুরআনে কইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি তামাম জাতির জন্য রহমত।
তে আমার আমরাই বকিলা নবীজি গেছই যেমনে নবী গেছই উঠে তোলে দি কল্লা দিয়া দিয়া আটিয়া টিয়া ইয়া নবীজির পা মুবারকর খান্দা তাইয়া উঠালে ঠিক আছে উঠিয়া নবীর চরণ মুবারক রসুলে আমার আরম্ভ করছে আর নবীজি আমার তাতাইয়া দিরা উঠোর জবান খুলে গেছে কই ইয়া রাসূলুল্লাহ আমি পাগল ইসলাম করি আজকে আমার নসিবে হইল আপনার নুরানি হাতখান আমার মাথাত লাগলো ওই নবী কি আল্লাহ পাক তিনটা সেল খাইছুন আল্লাহর দয়া হয়ে গেছে বলো জিব্রাইল আমার আর বরদাস্ত না আমার হাবিবর তিনটা সেল খাই দিছে দুনিয়ায় তখন বলতে আর কেউ নাই দাদা দাদিও নাই চাচাও আবু তালিবে মায়া আল্লাহ ধরতে এইনো নাই যে সহধর্মিনী আম্মাজান খাদিজা আসলা এই আল্লাহ আমার হাবিবরে আর সে আজি মানি আমি ওনো মেমানদারি করাইয়া তানরে ওনাবিল সান্ত্বনা দান করতাম মুফাসসিরিন একরামরা বলেন কাবা কাউসুন আরবি গ্রামারে ওই শব্দ বুঝায় সুম্মা দানা فتدلى فكان قاب قوسين أو أدنى سبحان الله الله বুঝাইরা আমার হাবিব বলে আমার হাসান হইছে তীরধরি টান মারলে জেলা দনুকর দুই মাথা ইয়াজি যায় আমি আর আমার হাবিব বলা সম্মুখীন মুখামুখি আসলাম সুবহানাল্লাহ যাই হোক এখন হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আইসে রোজা মাস জেলখানায় বন্দি কইলাও বেটা হুসাইন আমি তো খতম তেরাবি ছাড়া নামাজ পড়ছি না বেটা রমজান মাসও আমার জীবন গেছে খতম তেরাবি পড়ি পড়ি মনোমাজ একটা শান্তি মিলে 3 বছর তো আর আমার নসিব নাই খতম তেরাবি তো একলা একলা সুরে তেরাবি পড়া লাগবো বলে আপনি চিন্তা করিও না আপনি যদি দোয়া করেন যে ডেইলি 80 বার মুখস্থ করবো আর 20 টাকা তেরাবির নামাজ পড়াই দেখ রাই কোন ভূতে বাপ পালবা আটক চিনবে কবি নজরুল চুরুলিয়া গ্রাম থাকি স্কুলে যাইতা বাসও উঠছো জোয়ানে বুড়াই প্যাসেঞ্জার বাস থাকি নামছো তার লগইয়া করইয়া মুরব্বী চাচা নামছো ছোট বাচ্চা কবি নজরুল তো মুরব্বী চাচা ও চাচা আপনার বয়স কত কোন শুক্রা ভুয়া বেয়াদর মুতর গম গেছে না দেখলাইনি আমার ভাই আমার বয়স কত এটা উল্টা কথা নাইনি ও তো উনি ভুয়া মুরব্বী তোর বয়স কত এটা বিয়াদবি নাইনি তুই কি তাড়াতাড়ি আমার বয়স দিয়া জিনি আমি জানলাম আর কি আপনার বয়স বলে বেটা 70 বছর তুই 80 তো হয়েছিল বলে মাশাআল্লাহ চাচা ও তখন বয়স হয়েছে আপনি নিজের বয়স চলতে পারেন না অন্যর ভাড়া ব্যবহার করিয়া চলেন ও হয়তো চাচা এখন এই কথা কিতা কইবা ও চাইয়া তুমি নজরুলের ভাওয়ার পেতেন ভাড়ামারি খাবিতাছ ওই বাস্তা কি নামছো কোষ্টার তাকে নামছিল না নি আর নজরুলের ভাওয়ার ইলা যদি আমরা রইতো খালা চোখে গেছি দেখো না খালা গেছো পড়া মারিচ্ছ ইয়া আল্লাহ কোষ্টার মাই দেছো নি প্যাসেঞ্জার লম্বা সময় বাপরে বাবলি ধাক্কা ধুক্কা কি আমরা বীর বাঙালি অত উগ্র মিজাজি আমরা মোবাইলের চার্জার দেওয়া লাগাইয়া 300 মানুষ আহত হয়েছিল কোম্পানি করি না কেন মোবাইল এই আমার টাকা দিতাম এই না আমার টাকা দিতাম এই না আমার টাকা দিতাম ওখান লইয়া 300 3 গাঁও মিলিয়া 300 দেখাইলাম আমরা বীর বাঙালি বাপরে সবর নাই সবরে মেওয়া ফল বলে হোক সুবহানাল্লাহ যারা সবর করে ধৈর্য ধরে এরা লোকে আল্লাহ আসেন সর্ব অবস্থায় আল্লাহ সাহায্যী সুবহানাল্লাহ নমাজ না পড়িয়া সবর নমাজ না পড়িয়া রোজা নমাজ না পড়িয়া হজ নমাজ না পড়িয়া যাকাত ইতার কোনো মূল্য নাই হোক নাউজুবিল্লাহ মাইকেল জ্যাকসন আমেরিকান গায়ক মুয়াজ্জিনের আজান শুনিয়া পাগল হয়ে গেছে ওকে সুবহানাল্লাহ খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টানের ঘরের খ্রিস্টান মাইকেল জ্যাকসন আউল বাবুল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইডরে প্রাণের সারিন্দায় কান্দে তা আমরা খলর গান শুনতাম গান গাইয়া শরাব গাইয়া আমেরিকান খ্রিস্টান গায়ক মাইকেল জ্যাকসন রওনা দিছে তার বাসায় যাইতো আখতা উনে হজরর আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুম হইতে আল্লাহু আকবার আকাশের তারাগুলি আসমানের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে প্রিয় রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে সুবহানাল্লাহ ও নবী পাইছি আর আসমানে কিতাব পাইছি ও আলহামদুলিল্লাহ ও নবী পাইছি আর ও কিতাব পাইছি আমরা আসমানি কিতাব এই সেই কিতাব হুসেন আহমদ মদনী সওয়াল বাচ্চা জেলখানায় বন্দি উস্তাদর লোকে ডেইলি 80 বার মুখস্থ করুন আর রাত 20 টাকা তেরাবির নামাজ উস্তাদ রে পড়ায় 30 দিনে 30 বার
কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, যারে হুজ্জাতুল ইসলাম বলা হয়, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি শামেলির যুদ্ধে আহত হয়ে গেলেন। শামেলির যুদ্ধে আহত হয়ে গেলেন, কপালও গুল্লি লাগছে, গলগলি রেখে রক্ত পড়ে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি গেছে গিয়া ওই উরাতর মাঝে কইলে আমার উরাতর মধ্যে আমার উস্তাদর মাথা লাগাও। ও উরা আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মাথারে রশিদ আহমদ গঙ্গোহী হিসাবে তার উরাতর মধ্যে লাগাইয়া ইতান দেওয়া হইতেইছে। আর খালি আনাইয়া বিনাইয়া দুরুদ পড়ই, কাসিম নানতুবি সাহেব কইন নবীর শানে দুরুদ পড়ো আর আমার কপালে ফু দেও। সুবহানাল্লাহ। বারবার ফু দেন, বারবার দুরুদ পড়েন আর ফু দেন, বারবার নবীর শানে দুরুদ পড়েন আর ফু দেন। ও নাখতা দেখুন গুল্লিও নাই, দাগও নাই, রক্তও নাই। সুবহানাল্লাহ। দুরুদের এত মূল্য, দুরুদের এত পাওয়া, দুরুদের এত পাওয়া। ঘরে ঘরে লাগাও আল্লাহর দুরুদ। এই মাহে শাবান, লাইলাতুম মিন নিসফি শাবান, নমাজ কুরআন শরীফ আছে নি? আপনারা জানেননি নমাজ কুরআন শরীফ নাই? যদি দেখাইতে পারেন নমাজ কুরআন শরীফ আছে, আমি সালের দান করব। নমাজ শব্দ কুরআন শরীফ নাই। নমাজ হইল এটা অন্য শব্দ আছে। সল্লি, সালাত হোক, সুবহানাল্লাহ, সালাত। রোজা শব্দ কুরআন শরীফ আছে, দেখাই লইতে পারে, দেখান কানিলে রোজা আছে নি? কোন কেউ আলিম উলামা তাহলে ও কবলে যে রোজা মিলাইছে আছে কোরআন শরীফ। রোজা ফার্সি শব্দ ভা, আর কিতাব এখানে হলো আসমানি আরবি কিতাব হোক, সুবহানাল্লাহ। আরবি কিতাব হলো ফার্সি শব্দ আইব নি? তে রোজা কোরআন শরীফ নাই, আছে সওম হোক, সুবহানাল্লাহ। সবে কদর কোরআন শরীফ আছে নি? আছে। লাইলাতুল কদর হোক, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হাজার রাইতের চেয়ে উত্তম এই সবে কদরের রায়। যে রাইতে ভাইবার লাগে মানুষ পাগল দেওয়ার নইয়া মানুষকে এর থেকে পাওয়া সারা মাসও লাগে ভাইজিরা ও রাইতে ভাইবার লাগে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সবে বরাত ইটা যখন নাই তো সবে বরাত কোরআন শরীফ আইবার কথা নাই, কারণ ফার্সি শব্দ আছে। লাইলাতুল মুবারাকা, সুবহানাল্লাহ। খালি কোরআন দিয়া তুমি সকল মাত্রা ত্যাগ করবাই নিবা। বেতমি যাইছে খ্রিস্টানোর গির্জার ভাদ্রি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবিরে আইয়া কয় আমার কুত্তাটা খ্রিস্টান না মুসলমান, তুমি ওখান হইয়া দেও। ওন কোরআন শরীফের কোন আয়াত দিতে দিতে হে কর্তা কুত্তা খ্রিস্টান না মুসলমান, ওর কোরআন শরীফের কোন আয়াত দিতে বুঝাইতে আপনারা হুকা। তে বেতমি যে আইছে, বেতমি যে মাত করিয়া তারে কৌশলে আল্লাহ তোমার মেধা দিলা এখানে, মান দিলা এখানে, হুশ দিলা এখানে হোক। আল্লাহু আকবার। আমরা মানুষ হোক, আল্লাহু আকবার। ফাটাইটা যদি মরে হাইওয়ান বানাইয়া মনে আর জঙ্গলে ওইটা মেঘ পানি খাইয়া হাজারো শুকরিয়া আল্লাহ তোমার দরবারে মানুষও বানাইয়া আমায় ফাটাইলাই সংসারে হোক, আল্লাহু আকবার। দ্য হিউম্যান রাইটস, মানবাধিকার। আমার ঘরের দরজায় হিন্দু চলে এসেছে, আমার বাড়ির আঙ্গিনায় খ্রিস্টান চলে এসেছে, আমার বাড়ির আঙ্গিনায় বৌদ্ধ চলে এসেছে। আইয়া কর ইয়া আল্লাহ আমি উপাস কিতা করতে তারে লাত মারতাইনি। ইসলাম বলছে মুকাশিরে বাদ দিও, পিয়াসিরে পানি, মৌতারে কাফন দিও, বেহেশতের নিশানি। এটাই হচ্ছে মুসলমানের নীতি, এটাই হচ্ছে নবী করিমের নীতি, এটাই হচ্ছে আল্লাহর আইন হোক, সুবহানাল্লাহ। তে ওহন হইলে তোর কুত্তা খ্রিস্টান না মুসলমান হইতে আমি তে কাম কর, তোরা খানি আন, কুত্তার লাগি তোরা খানি আন বলে আনলে কি তুই বলে দেখি আরো ডাকিয়া তোর কুত্তা কয় একটা ডাকিয়া আনিয়া মিলিমিশি খাইতে বুঝা গেল মুসলমান। আর হারামিল্লা খান সঙ্গল মারিয়া যদি খেলা খাইলে দেখবো খ্রিস্টান। সুবহানাল্লাহ। ইনো যেখান দরকার ওগুলোও দেওয়া লাগে, যেখান দরকার দেওয়া লাগে। কোরআন হচ্ছে সুপ্রিম পাওয়ার, এটা সুস্পষ্ট সংবিধান। মুসলমানের জীবনে তাম বিশ্ব মানবতার শান্তি, সংসারের শান্তি, সামাজিক শান্তি, রাজনৈতিক শান্তি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, জ্ঞানে ভরপুর হিকমতের ভান্ডার আল্লাহর ঐশী কুরআন যে মানুষের সিনায় ঢুকেছে, সংসদ থেকে সংসার, সংসার থেকে সংসদ, দুনিয়া থেকে আখিরাত, ওই কুরআনে তারা জ্ঞানী বানাইছে। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু 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 আলা
করলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হইব। কোরআনের জ্ঞান অর্জন করলে হত দরিদ্র মানুষের অভাব থাকতো না। কোরআনের জ্ঞান অর্জন করলে সংসার জীবন শান্তি হইব, দেশ সমাজ শান্তি হইব। সুবহানাল্লাহ। বাদশাহ আওরঙ্গজেব মুঘল সম্রাট, কিন্তু কোরআন শরীফের হাফিজ হইছিল করিয়াও তার যুগে ইতিহাস পাওয়া যায় ন্যায় বিচার হইছে। সুবহানাল্লাহ। ন্যায় বিচার হইছে কিলা? তার সেনাপতি শের খাঁ ব্রাহ্মণের মেয়ে শকুন্তলার উপরে কোন নজর গেছি। ব্রাহ্মণরে কইল, বাবা আমি মুঘল সম্রাটের সেনাপতি শের খাঁ, আমি চাইলে লাঠিয়াল দিয়ে দৌড়াইয়া তোমার হরিণী মুগি তোমার হরিও ঘুরে খাইতে লাগে আমার বাড়ি দিও। ব্রাহ্মণ মানুষে নিরীহ মানুষ, গোলাবাজি করার তার ক্ষমতা আছে নি? ফুলি রেগে খালে বলে কইছে গমাই ওলা ওলা কইছে তোর এক রাত লাগি দিলে ইতাম। বলি আব্বা এক কাম করো, এক মাসের সময় লো, বলি এক মাস বাদে আমার হরিণে দিব। ও কইছে সেনাপতি যাবে এক মাস বাদে হরিণে দিব। বলে দেখে মতি যেদিন এক মাস শুনবো ওদিন হরি কিন্তু দিলেই ভাই আর নাই বাড়ি করে এখন দিতে লাইলি। শক্তি পাইয়া জালিম নমরুদে করলো রে খোদাই, লেংরা মশা নাখে ঢুকাইয়া, লেংরা মশা নাখে ঢুকাইয়া করলায় তারে দরাশাই। লা ইলাহা ইল্লাল্লাহ। শক্তি পাইয়া ফেরাউনে খোদাই করলো দুনিয়ায়, খোদার গজবে ধ্বংস হইল ডুবিয়া মরলো দরিয়ায়। লা ইলাহা। ও মায়ার সাধনে সাদ্দাত বানাইলো সাদের বালাখানা। না মিশা শুনছুন না? ও মায়ার সাধনে সাদ্দাত বানাইলো বালাখানা, গুড়ার পিঠে পাও রইল, গুড়ার পিঠে পাও রইল, জমিনে আর লাগলো না। লা ইলাহা। তব বিদ্রাহীর বাঙ্গ মহাদম্ব, পলকেতে এদরায় করো তুমি কম্প। আজ পর্যন্ত কোনো মানুষ হইলাম না ভূমিকম্প বন্ধ করতো, বৈশাল বন্ধ করতে পারছেনি? বলে ও বন্যার পানি সিলেটের এরিয়া তাইও না, হবাই ঢাকা ঘুরিয়া সিটাগাঙ্গে দিয়ে যাও, ব্রাহ্মণ বাড়ি হইয়া হবিগঞ্জের হবাই দিয়ে যাও। খবরদার আমার সিলেট এরিয়ার ভিতরে পানি ঢুকিও না। ইলা আসো দেখেও হে আসলা সত্য যুগের মানুষ আমরার হই গেলা। হাইরে সত্য যুগের মানুষ আমরার হই গেল। আল্লাহ মাটির একটা বোতল বানাইল, খায়ার মাঝে মায়া দিয়া ববে ফাটাইল। আরে তারা হুরি তারা নুরি সত্যে যে সির নুয়াইল। সত্য যুগের মানুষ আমরার হই গেল। আর রাস্তায় ঘাটে যে যারে ভাইতো টাকু বাই নিয়া বাই হইয়া গলায় ধরিত। আরে বাড়িতে ডাকিয়া আনিয়া সঙ্গের খানা খাওয়াইতো। সত্য যুগের মানুষ আমরার হই গেল। মিশা নিবা নিশানি ইটা রইছে নি ওখানে মাঝখানো ওয়াল আপন ভাই হারাম যাতে তোর মুখে দেখতাম নাই। খসির গুছ গরুর গুছ শীতল মাছ নিয়ে করে আগ্রহ সরে ফিরি যাওয়ার আইতে ওগুলো ঘুরতে টের পাই দিবা। এটা চলেন না সমাজ তে রইছে নি আর সত্য যুগ? সত্য যুগ চলে গেছে। কেন? বিদ্যা তো বাড়ছে, প্রতিষ্ঠান বাড়ছে, ইলম বাড়ছে, সার্টিফিকেট বাড়ছে, শিক্ষা বাড়ছে, মানবতা বাড়ি না, ইনসা হয় না। বলে ইলম নূর নাই, আমল নূর নাই, নূর ঠিক আছে, বরকত ঠিক আছে। এক জিব্বার শুক্রিয়া কিন্তু আদায় করলাম। ও গইলাই করলাম, ও গইলাই লেসু, ও গইলাই আম, ও গইলাই জাম একসাথে। কিন্তু একটা মজা মারছেনি, মারছেনি হুকা খাইয়ে দেখুন যেন গরুর গুছাউকা এক মজা, খুশির গুছাউকা এক মজা, আম খাউকা এক মজা, কাটল খাউকা আর মজা। ন্যাচারাল খানির ন্যাচারাল স্বাদ, ভিন্ন ভিন্ন খানির ভিন্ন ভিন্ন মজা। যে মহাদক্ষ কারিগর মহান আল্লাহ আপনার আমার জিব্বার মধ্যে স্বাদ দান করছেন, হুক আলহামদুলিল্লাহ। দেখুক আল্লাহ তাআলা আমরা মুসলিম বানাইছেন, মানুষ বানাইছেন, হুক আলহামদুলিল্লাহ। হিংসা মুক্ত অন্তর হতে হবে, জিব্বা হতে হবে হারাম মুক্ত, মিথ্যা মুক্ত। তাহলে আইসটা কি আমার আউলিয়া হওয়া শুরু হয়ে গেলাম। আউলিয়া আগর যুগর মানুষ ইলা আল্লাহওয়ালা আসলা মেঘ মাঙ্গিছেন, চৈত বৈশাখ মাইয়া দিন আউস খাতারু আমন বুড়ো কর্তা মেঘ মাঙ্গিছেন, মা গো মেঘো খালা মেঘো দলা মেঘো মুই তোর ভাই এক সিটা পানি দিলে আউসের ভাত খাই, গরু আইলা বিজি বিজি, রাখাল আইলা খান্দি খান্দি, বগলা রানী মাই গো সাহেবে মাঙ্গো নেকজার পানি। হোক আপনারা প্রমাণ দেখাইতাম পারবেন। মই মুরব্বীর জিগাউকা ওটা বসন লগই আসমান খালি করিয়া মেঘেচ্ছে, হোক সুবহানাল্লাহ। ও
কখন আমি মুহাদ্দিস, আমি ট্যালেন্ট সায়েন্টিফিক, আমি কত দক্ষ, আমি কত বিদ্বান, আমার বুজুর্গের শেষ নাই। কিন্তু কত দোয়া দরুদ পড়তে 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 গজব তো খালি যায় না, একটা যদিও খালি কুনা মারিয়া যায় আর একটা আকবার গিয়া ইয়ে গজব আমরা কইতে পারলাম। এর মানে হচ্ছে আমার আমিলাতুন নাসিবা, না জানিয়া আমল করলে এই আমলের মূল্য নাই। আমরা আমল উঠে গেছে, এলিমের উঠে গেছে, অন্তরে হিংসা ইচ্ছে। আমার প্রতিবেশীর জন্য আমার অন্তরে দরদ নেই, আমার পাড়াপড়শির জন্য আমার অন্তরে প্রেম নেই, জাতীয়তার জন্য, আমার দেশ মাটি ও মানুষের জন্য আমার অন্তরে দরদ নেই। আমার মায়ের কুটুম, আমার বাবার আত্মীয়, আমার মায়ের আত্মীয়, আমার শ্বশুর শাশুড়ির আত্মীয়, ইতারে আমি ভুলে গেছি আমার সময় নাই। 60-70,000 টাকা বেতনে চাকরি করি, গুরুবেলা নানা বাড়ি গেছিলাম, নানির মায়া মুঠি হইছে না। আরে ভাই, মুর্দার বিদেহী আত্মায় কষ্ট পায়। ঐতিহ্যবাহী কুনারচর গ্রামবাসীর ক্লান্ত পরিশ্রমে বৎসরে বৎসরে আশিকদের মিলন মেলা আল্লাহ তুমি কবুল ফরমাসো। আমি জিন্দা হওয়ার দায়িত্ব মুসলমানের হয়বর, মুসলমানের হয়বর অলি আল্লাহর মাজার মুকাম মঞ্জিল রে হেফাজত করি রাখা, যাতে চতুষ্প জন্তু জানোয়ার নিয়ে উঠিয়া সেনাইতো না লেদাইতো না। এটা তো সানে মানে বিয়া দেবী কবরস্থান পবিত্র নাইনি, জিন বুতে দৌড়ার আপনারে আক্রমণ করে দিচ্ছে, আপনি লবিয়া হইবর কথা ভাই চৌকা জিন বুতর বাবর কথা নাই ভাই তো আল্লাহ আকবার। চিন্তা করছেন পবিত্র স্থান এই জায়গায় জেলা বেলা হলে হইতো নাই না হইব। অলিয়া উলিয়ার মাজার মুকামকে পবিত্র রাখা এবং নিরাপদে রাখা একটা হইল দরকার। জিন্দা হল হইবর স্থান এটা হেফাজতে রাখতাম, কিন্তু এদিকে আমার লক্ষ্য থাকতো এখানে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ, ইসলাম বিরোধী কার্যকলাপ, কোরআন বিরোধী কোনো কার্যকলাপ যাতে না হয় সেদিকে সুশীল সমাজের লক্ষ্য থাকা অতি প্রয়োজন। তবে হ্যাঁ, এই যে সমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার, মুসলমান সমাজ ধ্বংস হচ্ছে, উম্মতে মুহাম্মদ ঈমান হারা হচ্ছে, বেশ্যালয়, সিনেমা হল, পতিতালয়, এগুলা যেদিন সমাজটাকে উঠে দিব ইনশাআল্লাহ সমাজ শান্তি দিব। সুবহানাল্লাহ। আমরা সিলেটবাসী, আমরা যারা আলী মুসলমান, আল্লাহ তাআলা ওলিয়া উলিয়ার দাওয়াত, ওলিয়া উলিয়ার মাধ্যমে আল্লাহর দাওয়াত দিছেন, আমরা কলিমার মালা ভেদ দিয়েছি। নবীজিয়া দেখা দেখাইছেন না, কলিমা ঘোড়াও লাগবো, থক মারাউনির হুয়া। নবীজিয়া পিস্তল দেখাইছেন না, সাহাবীরা কইছেন না বলে ও সাহাবীর বাড়িকে জ্বালাইলাও, ও কি মুসলমান এখন হয় না, ওর বাড়ি এখনই জ্বালাইলাও। এরা কোনো ইতিহাস নাই। জিহাদের ডাক দেওয়া হয়েছে, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ছেন ইসলামের জন্য, কিন্তু এটা তাদের কোনো লক্ষ্য ছিল না, তাদের ব্যক্তি স্বার্থ ছিল না, এটা ইসলামের জন্য ছিল। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, উগ্রতার ধর্ম নয়। ইসলাম বুঝি বুঝি শান্তির ধর্ম। ধীর স্থির ভাবে আপনার কলিমার শরীক মুসলিম ভাইকে, আপনার কলিমার শরীক মুসলিম ভাই ও বোনকে দ্বীনের রাস্তায় কোরআনের পথে মধুময় ভাষা দিয়ে তারে ডাকতে থাকেন। হাতছানি দিয়ে ডাকুকা বাইরে, ও ভাই একটা দুজোহর লাইন রে ভাই, দুজোহর আগ্নি জ্বলবে, একটা রে ভাই ওইল বেহেস্ত লাইন ও হতে আয়, তারে বুঝাও। সমাজ শান্তি হোক, বাংলাদেশ সমৃদ্ধিশীল হোক, সিলেটবাসীর উপর হইতে, বাংলাদেশের উপর হইতে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, দুর্ভিক্ষ, বন্যা, আযাব, গজব, অতিবৃষ্টি, শিলবৃষ্টি, ওলাবৃষ্টি, সমস্ত গজব দূর হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে দেশের মানুষ বাসরি দেশে দেশের জন্য দোয়া করতা, নবীয়ে তান দেশের লাগি দোয়া করছে। যাই হোক, আমি আপনার আর চিনা জানা মানুষিলা বলো আলিম নাই, আপনার আর দোয়া বৃহত্তর বিভাগে যাইরাম, বৃহত্তর বিভাগের প্রত্যন্ত অঞ্চলে যাইরাম, দাওয়াত আপনার আর দোয়া ওলাও মাতিয়া আরো নিম গাছ এলা তিত্তা, ওলাও হকমাত ওলা তিত্তা, হকমাত কিন্তু হওয়া লাগে, না হইলে উপায় নাই। আপনার চকুর লাল দাড়িনি, আপনার লাল চকুর লাল রাঙ্গানি, চোখ রাঙ্গানি, আর মুখর গলার আওয়াজর বেটকি দাড়ি নিয়ে কত মানুষের জায়গা পেশাব পায়খানা পড়ছে না? কিন্তু আজ মোল্লাইতে তোমার পেশাবর জায়গা, পায়খানার জায়গা আরো মানে আতাইয়া পরিষ্কার হয়ে দেওয়া লাগে না নি? কিলাল দিয়া ডিলা দিয়া, হা হা কেন্দে কেন্দে বলে মুর্দায় জিন্দানি রে ভাই, আইজ আমার আল্লাহ বিনে আর কেউ নাই, যে আমায় গোসল করাইবে সে তো আমার আপন ভাই, যে আমায় কবরে শুয়াইবে সে তো আমার আপন ভাই, জিন্দানি রে ভাই, আইজ আমার আল্লাহ বিনে আর কেউ নাই। আল্লাহু আকবার।
এই জন্য সাবধান ওয়াজের শুরুতে যে আয়াত পড়িয়ে আরম্ভ করছিলাম ও আয়াতের মাঝে আমি আইছি ইয়াউমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি দাউদ হুরর দোকনে আর কুনার সরর উঠে মঙ্গলবাজারের হুবে আর যেন যেটা মাতিসলাই তোমার সারা মাত আল্লাহ হইরা তুমি কেন কিতা মাতিছো তোমার সব মাত আমার কাছে রেকর্ড আছে। একটা শব্দ একটা ওয়ার্ড একটা বাক্য আমি সার দিতাম না কিতা কিতা মাতিছো মুখ দিয়ে জবান দিয়া খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান এই জবান দিয়েছে কোথা বাহুজুরি মাথা নয় দুর্নীতি করা নয় দায়ুসি করা নয় ব্রেইনিশ যারা মেধাবী যারা সাবধান আপনার মেধা আপনার ব্রেইন আপনার জবান দ্বারা যেন আপনার ভাড়া বর্ষী আপনার মানুষ উপকৃত হইতে হোক আল্লাহুম্মা আমিন। ও পর্যন্ত আমার শেষ ও জবান ইকান আমরা খামো লাগাইতাম এই জবান আমরা সাবধান থাকতাম কোন সময় খেয়ে মারা যাই তার নাই ঠিক। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। আর জু মেরে কবুল ইস্তেহাজ বা দুআই মুস্তাফা কি ওয়াস্তে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ এক জমাত মানুষ লই হাত বাড়াইছি উলামায়ে কেরাম সফেদ দাড়ি পাকনা মুরব্বিয়ান নবীজির প্রেমিক ওলি আল্লাহর প্রেমিক যুব সমাজ মসজিদ মাদ্রাসা মুকাম মসজিদুল খাদিম খুদ্দাম ইয়া আল্লাহ বিভিন্ন ধনী মানি জ্ঞানী গুণী অকল লইয়া বিভিন্ন শ্রেণীর মুসলমান লইয়া হাত বাড়াইছি আল্লাহ তুমি আমরা দুয়ারে কবুল করো। হযরত ফুলশাহ উলিয়ার দরজারে বুলন করো এই বৃহত্তর কুনারসর এলাকার নয়া পুরানা মুর্দেগান রে মাফ করো আল্লাহ। দেশ বিদেশ থেকে আজকের মাহফিল দ্বারা শরীক হইছেন যে যে নমুনায় দুনিয়াইয়া আখিরাতে তারা সাহায্য করিও ইয়া আল্লাহ। আমরা হযরতে শাহজালাল শাহ পুরান 360 উলিয়ার রুহে পাক এই মাহফিলের সব পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ। রাঘবপুরি সাবর সাবজাদা ইয়া তশরিফ আনছেন আল্লাহ নেক হায়াত দান করো। রাঘবপুরি হুজুরের দরজারে বুলন করো আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করো সাহেব কিবলার যত খলিফা হল খাস হই সালাসিনের বুজুর্গানে দিন হলর দরজারে বুলন করো কাদেরিয়া চিশতিয়া মুজদ্দিদিয়া নকশবন্দিয়া মুহাম্মদিয়ার তামাম মকবুল আউলিয়া কেরামের দরজারে বুলন করো। আয় আল্লাহ সোনার বাংলাদেশকে ফুলে ফলে শস্যে কুসুমে সুশোভিত করিয়া দাও ইয়া আল্লাহ। ভূমিকম্প দুর্ভিক্ষ বন্যা আযাব গজব হইতে আল্লাহ এই সোনার বাংলাদেশকে আল্লাহ তুমি রক্ষা করো। এই আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত এই সোনার বাংলাদেশ এই সিলেট ভূমিরে আল্লাহ তোমার রহমতের চাদর দ্বারা নিরাপত্তা দান করো। যত এতিম হলে হাত বাড়াইছেন মা নাই বাবা নাই এতিম হলর মাই বাপরে মাফ করো। যত মই মুরব্বী হাত বাড়াইছেন তনুতন এক বল শক্তি দেও। যত যুব সমাজে হাত বাড়াইছেন তার জোয়ানকির মধ্যে হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দাও। যত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যে যেখান থেকে দোয়া শরীক আছেন আল্লাহ তারা লেখায় পড়ায় কামিয়াবি করো। ব্যবসায়ী শ্রমজীবী দিনমজুর যে যে হালতের আছেন তামামর হালত অবস্থান আল্লাহ তুমি দয়ার নজর ফরমাও। এই মাহফিল রে এই মজলিস রে তোমার হাওলা করলাম আমিও তোমার হাওলা হইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।